গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে, স্থানীয় মান অনুসারে যোগ করা। আমরা কিন্তু সকলেই যোগ করা শিখে গেছি, তাই না? আমরা 1 অঙ্কের যোগ, 2 অঙ্কের, 3 অঙ্কের যোগ করা শিখে গেছি। আর যখন অনেকগুলো সারি থাকবে তখন কিভাবে তুলে করব। অনেকেই নিশ্চয়ই পারো তুলে করতে, কিন্তু যাদের অঙ্ক ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে তারা জানো কি? তোমরা অঙ্ক তোলা ভুল করে দিচ্ছ। অনেক সময় দেখা যাচ্ছে যে তোমরা যোগ করতে গিয়ে তুলতে গিয়ে ভুল করে দিচ্ছ। পুরো একক দশক শতক সাজিয়ে তুলতে হবে, তোমরা ওই সাজাতে গিয়ে ভুল করে দিচ্ছ। হয়তো 3টে অঙ্ক প্রথমে সাজিয়ে নিলে, তারপরে হয়তো 1 অঙ্কের কোনো সংখ্যা থাকলো, তোমরা কি করছো, যেখানে ফাঁকা পাচ্ছ সেখানেই তুলে দিচ্ছ, তখন কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিভাবে তুলবো? তো যারা ছোট তারা তো ছোট ছোট অঙ্ক করছো, আজকের বোর্ডে কিন্তু একটু বড় বড় সংখ্যার অঙ্ক দিয়েছি, কারণ তোমরা এরপরে উঁচু ক্লাসে উঠবে, উঁচু ক্লাসে উঠলে তো বড় যোগ করতে হবে, তার সাথে সাথে সাজাতেও শিখে নিতে হবে। যাদের সাজাতে অসুবিধা থাকে তাদের জন্য আজকের ক্লাসটি ভীষণ ইম্পর্টেন্ট। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ক্লাসটি। তো আমি কিভাবে যোগগুলো সাজিয়ে করছি, তোমরা তো যোগ ঝটপট করে নিতে পারবে জানি, কিন্তু সাজানোটা তো শিখতে হবে। তো চলো। প্রথমে দেখো আমি 4টে অঙ্ক তুলে নিয়েছি। তো প্রথমে আমি 1 নম্বর অঙ্কটা দেখো, আমার একটা আর 2টো সারি রয়েছে। তো চলো এই অঙ্কগুলো আমি কিভাবে তুলে নেব। যারা যোগ শিখে গেছো, সাজানো শিখে গেছো, তারা তো পরপর তোলাও শিখে নিয়েছো, পরপর তুলে করে নিতে পারবে। কিন্তু যাদের অসুবিধা হবে তাদের জন্য আমি বলছি, তারা কি করবে, তোমরা একক দশক শতক তুলে নেবে আগে। প্রথমে একক, দশক, এককের এ লিখলাম, দ লিখলাম, শতক, হাজার, অযুত, যত বড় সংখ্যা থাক না কেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে আমরা তুলে নেব। তুলে নিয়ে যোগটা করব। তো আমি পুরো বানান লিখলাম না, শুধু এ, দ, স, হা, অ লিখে নিলাম। তো চলো প্রথমে এই অঙ্কটা আমি কিভাবে তুলব। এর একক কোনটা, এই সংখ্যাটার একক কোনটা? একক কিন্তু এটাই। তাহলে যখন অঙ্ক তুলবো এই ডান দিক থেকে তুলে নেব, আর এই ডান দিক থেকে এককের ঘর থেকে তুলতে থাকবো। তাহলে এখান থেকেই তুলবে, এখান থেকে তুলবে না, ডান দিক থেকে তুলবে, এককের ঘর থেকে তুলবে। বোঝাতে পেরেছি? তো চলো এই 3 আমি এখানে 3 লিখে ফেলবো। তারপরে আমার 6 রয়েছে, 6 আমার দশক থাকবে। তারপরে 5 রয়েছে, 5 আমার শতকে থাকবে। আর একটা 5 রয়েছে, সেটা আমার হাজারের ঘরে থাকবে। তাহলে 5563। তাহলে দেখো স্থানীয় মানে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। তো আর একটা সংখ্যা আমি তুলে নেব যোগের জন্য। তো এখানে কিন্তু 9 থেকে তোলা শুরু করব, তাই তো? এককের ঘর থেকে তুলে নেব 9। তারপরে কিন্তু 7 দশকের ঘরে। তারপরে 1 আছে, 1 এখানে, 2 আছে, 2 এখানে। আমার কিন্তু 2টো সারি তোলা হয়ে গেছে। তো এবার আমি নিচে একটা দাগ দিয়ে এখানে যোগ চিহ্ন মনে করে দেবো, যেটা যোগ করতে হবে। এবার যোগটা কোথা থেকে করব? যোগ কিন্তু এককের ঘর থেকে করব। এই ডান দিক থেকেই করে করে আসবো, মাঝখান থেকে নয়, এদিক থেকেও নয়, তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। তো চলো প্রথমে এই দুটোর যোগ করব। 9 আর 3 যোগ করো, 9, 10, 11, 12। হ্যাঁ, 12 আমরা 2 লিখি, হাতে 1 ধরে রাখি, তাই তো? ধরো হাতে 1 ধরে রেখেছো, হাত ছেড়ে দিয়েছো, 1 কিন্তু বেরিয়ে গেছে, তোমাদের কিন্তু মনে থাকবে না। তখন তোমরা কি করো, 6 আর 7 যোগ করলে কত হয়? 6, 6, 12, 13, 13, 3 বসিয়ে দিচ্ছ। কেন 3 বসিয়ে দিচ্ছ? হাতে যে 1 আছে, হাত তো ছেড়ে গেছে। তাহলে তোমরা কি করবে, 9, 10, 11, 12, 2, হাতের 1 দশকের উপরে মাথায় লিখে রাখো। যদি হাতে রাখো হাত ছেড়ে যায় তাহলে কিন্তু ভুলে যাবে। যোগ করার সময় কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যখনই দেখবে 2 অঙ্ক সংখ্যা এসে যাচ্ছে, তখন ধরো এখানে 12 হয়েছে, তো 12 আমি এখানে অনেকে 12 লিখে ফেলো, তখন কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এই 12-র মধ্যে এর একক এটাই দশক। তাহলে 12-র এই 2টা আমি আগে লিখে নেব, ঠিক আছে? আর এই 1টা আমি হাতে না ধরে উপরে মাথায় লিখে নেব। তাহলে দশকের যখন যোগ করব তখন ওই একটা যোগ মনে করে করতে হবে। আর যদি না লিখে রাখো, অনেকে না লিখে রেখে এই দুটো যোগ করে দাও, তখন কিন্তু অঙ্কটা ভুল হয়ে যায়। কিন্তু যদি এখানে লেখাও থাকে, কিন্তু তোমাকে খেয়ালও করতে হবে যে উপরের ওইটা আমাকে যোগ করতে হবে। তো চলো, 6, 6, 12, 13, 14, 14-র 4, এই যে 14 হলো না, 14-র আমি 4 লিখে ফেলবো। এখনো কিন্তু হাতে 1 আছে, সেই 1 আমি এখানে লিখে ফেলবো। 5, 1, 6 আর 1, 7, 5, 6,
7,742। অতএব লিখবো, অতএব নির্ণেয় যোগফল সমান 7,742। আমরা এইভাবে লিখে নেবো, তাহলে কিন্তু আর যোগটা ভুল হচ্ছে না। এটা তো দুটো সারি হলো। এরপরে দেখো এখানে 4টে সারি আছে, সেইগুলো আমি কিভাবে তুলে নেব, তোলাটা আগে ঠিক করতে হবে। তো চলো তাহলে একইভাবে আমি একক দশক তুলে নেব, তোমরাও তুলতে থাকো, আমার আগে করতে থাকো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আর হয়তো লাগবে না। তো চলো এবার আমি কিভাবে তুলবো, আগে এইটা তুলে নেব। তো নিয়ম বলে দিয়েছি, এককের ঘর থেকে তুলে নেব, এর ডান দিক থেকে তুলে নেব। তাহলে 9, তো 9 আগে তুলে নেব। তারপরে 0 আছে, 0 তুলে নেব। 8 আছে, 8 তুলে নেব। 3 আছে, 3 তুলে নিলাম। দেখো 3,809, 3,809, 9 এককের ঘরে, তাই এখানে 9 লিখলাম। এটা হচ্ছে এইভাবেই করতে হবে। তো চলো দ্বিতীয় সারিটা তুলে নেব। প্রথমে 3 আছে, ডান দিক থেকে 3 দেব। তারপরে 0 আছে, 0 লিখে ফেলবো। 4 আছে, 4 লিখে ফেলবো। তারপরে 1 আছে, 1 লিখে ফেলবো। হয়ে গেল। শুধু এটাই শেষ নয়, এবার লক্ষ্য রাখতে হবে আরও সংখ্যা আছে কি না। হ্যাঁ, তারপরে দেখো 29 রয়েছে, তাহলে 9 আমি এখানে লিখে নেব। তারপরে 2 আছে, 2 এখানে লিখে নিলাম। ব্যাস, এখানে আর কোনো সংখ্যা নেই মানে আমি কিছু লিখবো না, পর পর সারি হবে। যে এখানে ফাঁকা আছে বলে 29টা এখানে লিখে নেব, সেটা কিন্তু করবে না। তাহলে এটা কিন্তু একটা বড় সংখ্যা হয়ে যাবে, কারণ এত বড় সংখ্যা তো আমি দিইনি, আমি তো দিয়েছি শুধু 29। ঠিক আছে, এরপরে আছে 275। তো অনেকে কি করো তোমরা, এই 275 এখানে ফাঁকা থাকলে এখানে 5, 7, 2 বা এখানে উপরে 2 যেমন খুশি তুলে দিচ্ছ, অঙ্কটা ভুল হয়ে যাবে। কারণ আমি কিন্তু দিয়েছি 275, তুমি যদি এখানে তুলে নাও তাহলে এখানে কিন্তু 4 অঙ্কের সংখ্যা কি 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, কিন্তু আমি তো 5 অঙ্কের সংখ্যা দিইনি, তাহলে অঙ্কটা যোগেও ভুল হয়ে যাবে। তাহলে এটা কিন্তু পরের সারিতে আবার তুলে ফেলবো। তাহলে 1, 2, 3, 4টে লাইন হবে। 1, 2, 3, 4টে লাইন আছে, আমার 4টে লাইন হবে, পর পর তুলতে হবে। তাহলে চলো এবার এখানে 5, 7, এই যে 2 কিন্তু এখানে লিখবো, উপরে লিখবো না। এখানে যদি ভুলে তুমি 2 লিখে দাও, ধরো এখানে এই 2টা এখানে লিখে দিলে, তো এখানে লিখলে না, তাহলে কিন্তু 229। আমি এখানে কিন্তু 229 দিইনি, অঙ্ক ভুল হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তখন তোমাকে কিন্তু কি করতে হবে, এই 7 এখানে 2, এখানে লাইন ঠিক করার জন্য দরকার হলে তুমি 0 বসিয়ে দাও, 0 বসিয়ে দাও। ঠিক আছে, যদি তোমার অসুবিধা হয় তাহলে তুমি ফাঁকা ঘরগুলোতে 0 বসিয়ে দেবে, কিন্তু এদিক ওদিক তোলা যাবে না। তুলে নিলাম। এবার আমি যোগ চিহ্ন দিয়ে দিলাম, যোগ করব। তো ডান দিক থেকে এককের ঘর থেকে যোগ করব। তাহলে চলো যোগ করি। 9, 9, 18, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তোমরা তোমাদের মতো যোগ করে নেবে। 26, দেখো এই যে 26 লিখে নেবে আলাদা করে। 6 লিখবে, 2 এখানে লিখে নেবে। ডান দিকের সংখ্যাটাই লিখতে হবে। 26-এর কোনটা লিখবে হয়তো গুলিয়ে যাচ্ছে, তুমি 26 রাখে লেখো না, লিখে 6টা লিখবে। 2 করে তুলে দিলাম। 7, 8, 9, 10, 11 মনে করে যোগ করবে। 11, 11-র 1 হাতে 1, 8, 9, 10, 14, একে 15, 5 আবার হাতে 1, 3 একে 4, একে 5। তো চলো আর দুটো অঙ্ক রয়েছে, তো 3-এর দাগেটা সাজাবো, সাজিয়ে করব। তাহলে দেখো এরপরে আমার 1, 2 হয়ে গেছে, এবার 3-এর দাগেরটা করবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, পরপর চলে আসবো কোটি পর্যন্ত। তাহলে তোমরাই তো তোলা শিখে গেছো আশা করছি। তো ডান দিক থেকে তুলে নিতে হবে। 3, তারপরে 7 রয়েছে, 7 হয়ে গেল। তারপরে 4, তারপরে 9, তারপরে 6। দেখো ডান দিক থেকে আমি তুললাম, তাহলে তোলা আমার কিন্তু ভুল হবে না। তারপরে এই অঙ্কটা তুলবো। প্রথমে 0, তারপরে রয়েছে 9, তারপরে রয়েছে 4, তারপরে রয়েছে 5, তারপরে রয়েছে 2, তুলে নিলাম। তারপর দেখো 812 রয়েছে। তো চলো এককের ঘর থেকে তুলে নিলাম। 2, 1, 8,
এগুলো কিছু নেই মানে আমি শূন্য বসিয়ে দেবো, কারণ এরপরে রয়েছে 29। তোমার মনে হতে পারে যে এখানে ফাঁকা আছে, আমি 29 ওইখানেই লিখে দেবো, কিন্তু না, পরে লাইন করবো। 29 নয়, এখানে 2 ফাঁকা পেয়ে উপরে তোলা যাবে না, তাহলে এখানে 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। আমি তো 812 দিয়েছিলাম, আমি তো এই বড় সংখ্যাটা দিইনি, শুধু 29 দিয়েছিলাম, মানে শুধু 29 রাখতেই হবে তোমাকে, এদিক ওদিক তোলা যাবে না, যে যার সিস্টেমে থাকবে। তো চলো এবার ডান দিক থেকে যোগ করব। 9, 10, 11, 12, 13, 14, 14 হয়ে গেল। 14 আমি কিন্তু ফাঁকায় লিখে নিয়েছি, আমার অঙ্ক যাতে একদম ভুল না হয় তাহলে আমি লিখে নেব। যারা এক্সপার্ট, যারা পারো, যাদের ভুল হয় না, তারা কিন্তু মনে মনে করে নেবে বা করেও নাও তোমরা, আমি জানি তোমরা কিন্তু মাথায়ও লেখো না, হাতেও হয়তো ধরো না, মনে থাকে তোমরা ঝটপট করে দাও। কিন্তু যাদের যোগ করতে অসুবিধা হয় তোমাদের বলছি, তোমরা কিন্তু সাইডে লিখে নাও, লিখে কিন্তু এই এককের ঘরে 4 লিখবে, আর এই একটা হাতে রাখবে বা উপরে তুলে দিলে হয়ে গেল। তাহলে 9 একে 10, 10 7 17, 18 19, আর একে 20, দেখো 20 হয়ে গেল। 20 আমি শূন্য লিখে নেবো, হয়ে গেল আমার শূন্য হয়ে গেছে। 2 এখানে লিখে নেবো। 8 4 12, 12 13 14 15 16 17 18, 18 হচ্ছে, 18 8 হাতে 1 করে দেবে। 9 একে 10 5 15 5 হাতে আবার 1, 6 7 8 আর একে 9। উপরেরগুলো কিন্তু মনে করে যোগ করতে হবে, তাহলে কত হলো? একক দশক শতক হাজার। অজুদ, অজুদ হলে আমরা অজুদ বলি না, হাজারের ঘর থেকে বলবো। 95,804, অতএব নির্ণয় যোগফল 95,804 লিখে নেব। তো চলো এবারে একটা লাস্ট অঙ্ক রয়েছে, সেটা সাজিয়ে আমি করব, তোমরা ঝটপটও করে নাও। যারা দেখছো তোমরা নিশ্চয়ই এবার সাজানো শিখে গেছো। তো চলো আমি আবার ওই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত আমি লিখে নিলাম। যারা সাজাতে পারো, এক্সপার্ট হয়ে গেছো, এগুলো না লিখলেও তোমরা সাজিয়ে সুন্দর করে যোগ করতে পারো, আমি জানি তোমরা অবশ্যই করবে, এগুলো না লিখলেও হবে, কিন্তু যাদের অসুবিধা হয় তাদের জন্য আমি লিখে দেখাচ্ছি। তো চলো, এখানে বড় সংখ্যা আছে, তো 4, তারপরে 0 1, ভুল হবে না, পর পর লিখবে দেখে দেখে, কারণ যোগে ভুল করে তুমি নাম্বার কমাবে কেন? 3, তারপরে দেখো 4 হয়ে গেল। 43 লক্ষ, 43 লক্ষ 27,104, এটা আমি সাজিয়ে লিখে নিলাম। তো চলো তারপরে এটা সাজাবো। তো প্রথমে 5, তারপরে 0 9 0 2 আছে, লিখে নিলাম, হয়ে গেল। এইভাবে লিখলে অঙ্ক সাজানোও ভুল হবে না আর যোগেও ভুল হবে না। তো চলো এবার এটা 4 আছে, 4 লিখে নেব, তারপরে 6 আছে, 6 লিখে নেব, 8 আছে, 8 লিখে নেব। এগুলোতে দাগ দিয়ে দেবে, তাহলে তোমার নিজেরই তুলতে সুবিধা হবে যে কোনটা হয়ে গেছে আর কোনটা হয়নি। না হলে কি হবে, 100 বার দেখতে হবে যে এটা হয়েছে না ওটা হয়নি, এটা হয়েছে না ওটা হয়নি, না কোনটা লিখবো, নিজেরাই গুলিয়ে ফেলবে। একটা করে লিখলে আর একটু করে দাগ দিয়ে দিলে মাথায়, তাহলে বুঝতে পারবে যে আমার কোনটা হয়ে গেছে আর কোনটা বাকি আছে। তাহলে দেখো 3টে শাড়ি রয়েছে, আমি 3টে শাড়ি সাজিয়ে সুন্দর করে তুলে নিলাম। তো যোগ চিহ্ন দিয়ে দেবো, এবারে যোগ করবো, এককের ঘর থেকে যোগ করবো। 5 4 9 10 11 12 13, 13 3 হাতে 1, 6 আর 1 7, 9 কে 10 8 18, 18 8, এখানে হাজারে 1 দিয়ে দেবো। 7 3 10 আর 1 11, 11 1 হাতে 1, 2 2 4, 1 5 আর 1 6, 3 এখানে কোনো সংখ্যা নেই, 4 এখানে নিচে সংখ্যা নেই, তাহলে পরপর নেমে যাবে। তাহলে দেখেছো কত হলো? একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 43,61,873। তাহলে লিখে নেব, অতএব নির্ণেয় যোগফল 43,61,873। তাহলে দেখো আমি সুন্দর করে সাজিয়ে যদি যোগটা করি তাহলে কিন্তু আমার যোগটা আর ভুল হবে না। যাদের সাজানোর অসুবিধা হতো, আশা করছি তাদের আজকের ক্লাসটা একটু হলেও কাজে লাগবে। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আজকের মতো এখানেই রাখছি। পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।